সিরিয়ার গত ২৪ বছরের স্বৈরশাসক বাশার আল আসাদের পতন বা অবসান ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি বিজয়ের পর প্রথম ভাষণ দিয়েছেন। তিনি দেশটির রাজধানী দামেস্কের গ্রেট মসজিদ বলে পরিচিত হুমায়রা মসজিদে ভাষণে দেওয়া বক্তব্যে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়, পেছনে ফেরার কোনো জায়গা নেই, ভবিষ্যৎ আমাদের। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং সর্বশেষ সহিংসতা মাত্র ১২ দিনের মাথায় বাশার আল আসাদের পতনের নেপথ্যের অন্যতম কারিগর হলেন আবু মোহাম্মদ আল জুলানি। বয়স ৪২ বছর। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের এইচটিএস প্রধান এ নেতা কেবল সামরিক অভিযানের পরিকল্পনায় নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন তিনি। জুলানির প্রকৃত নাম আহমেদ হুসাইন আল সারা। তিনি ১৯৮২ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সঙ্গে পাড়ি জমান সিরিয়া। তার পরিবার ১৯৮৯ সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। আসাদ সরকারের পতন অভিযানে জুলানি ছিলেন মূল পরিকল্পনাকারী ও কৌশলী। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে। এরপর ১২ দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানে জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।